নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি লুচি আর নিরামিষ আলুর দম। তো আমরা তো প্রত্যেকেই বাড়িতে লুচি বানিয়ে থাকি, তো অনেক সময় কী হয়, লুচিগুলো ঠিকঠাক ফোলে না। তো এটা কীভাবে পারফেক্ট একদম লুচি যাতে ফোলে, সেই রেসিপিটাই আজকে নিয়ে এসেছি। চলো তাহলে বন্ধুরা শুরু করছি আজকের এই রেসিপি। প্রথমেই এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ময়দা। এর মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি নুন, আর আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি এখানে চিনি দিইনি। চিনি দিলে কী হয়, হালকা লাল হয়ে যায়, তার জন্য আমি এখানে চিনিটা দিইনি। তোমরা যদি দিতে চাও তো তোমরা এখানে সামান্য পরিমাণ চিনি এখানে দিতে পারো। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। একেবারে বেশি এখানে জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো দেখো, এটাকে আমি মেখে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, এটাকে 20 থেকে 30 মিনিট মতো। এবার আমি এর উপর দিয়ে অল্প তেল ছড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দিচ্ছি। এদিকে আমি আলুর দম, যেহেতু নিরামিষ আলুর দম বানাবো, তার জন্য আলুগুলোকে এখানে আমি কেটে নিয়েছি। কেটে এবার আলুগুলোকে প্রথমে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এখানে আমি কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে একটা সিটি দিয়ে আলুগুলোকে আমি রেখে দেবো। এদিকে আমার 30 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি এটাকে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নেব। এখানে আমি লেচিগুলোকে খুব বড় করছি না, আবার যে খুব ছোট তাও করছি না, মিডিয়াম সাইজে আমি এখানে লেচিগুলোকে কেটে নিচ্ছি। এবার আমি লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি। এখানে আমি লেচিগুলো দেখো, এখানে লেচিগুলোকে সব আমি গোল গোল করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে জিরে দিয়ে দিয়েছি। জিরেগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতো হালকা জিরেগুলোকে ভেজে নিয়ে আমি এখানে গুঁড়ো করে নেব। দেখো, এবার আমি এখানে সব লেচিগুলোই আমার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, আর এখানে আমি লেচিগুলোকে বেলে নেব। কড়াইটা হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেলটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি লেচিগুলোকেও এখানে আমি এক এক করে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লুচি এখানে ময়দাটা কতটা নরম আছে, খুব শক্তও হয়নি, আবার যে খুব বেশি নরম হয়ে গেছে তাও হয়নি। এভাবে ঠিক মিডিয়াম করে এখানে ময়দাটাকে মেখে নিতে হবে। এবার আমি লিচিগুলোকে গোল গোল করে বেলে নিচ্ছি। তো দেখো, এবার আমি এখানে সব লিচিগুলোকেই বেলে নিয়েছি। এদিকে তেল গরম হতে হতে এদিকে আমার লিচিগুলো সব এখানে বেলা হয়ে। দেখো, এখানে আমি এবার তেলটাকে এখানে আমি গরম করে নিয়েছি। তেলটাকে এখানে আমি খুব এখানে গরম করে নিই। এখানে তেলটাকে আমি মিডিয়াম রেখেছি, না খুব গরম হয়েছে না একদম ঠান্ডা আছে। এবার দেখো, লিচিগুলোকে দিয়েছি, দেখো এখানে কত সুন্দর ফুলে গেছে। এখানে তেলটা যদি খুব আমাদের গরম হয়ে যায়, তখন লুচিগুলো ভালো ফোলে না। তাই এখানে মিডিয়াম রেখে লিচিগুলোকে দিলে লুচিগুলো খুব সুন্দর ফুলে যায়। দেখো, এবার আমি এক এক করে লুচিগুলোকে এইভাবে করে ভেজে নিচ্ছি। আমি এখানে লুচিগুলোকে দুটো দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা যদি এরকম করে ভেজে নিতে পারো তো ভেজে নেবে, দেখবে খুব তাড়াতাড়ি লুচিগুলো ভাজা হয়ে যাবে। আর যখনই এখানে লেচিটা দেবে তখন ওপর থেকে একটু করে তেল ছড়িয়ে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তখন লুচিগুলো এখানে আমি সব এখানে ভেজে নিয়েছি। এবার আমি আলুর দমগুলোকে এখানে এবার আমি বানিয়ে নেব। এখানে আবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো। এখানে এবার তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আমি হিং আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি এবার গোটা জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে আমি এখানে মশলাটাকে প্রথমে বানিয়ে নিচ্ছি। এখানে 2 থেকে 3 চামচ মতো আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে এখানে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ মতো আদা বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেবো নুন দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ধনে গুঁড়ো, আর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো। এবার আমি অল্প জল দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে ভালো করে মশলাটা রেডি করে নেব। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি অল্প, আর আমি যে জিরেটা আমি এখানে ভেজে রেখেছিলাম সেই জিরে 1 চামচ মতো এখানে জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমি এখানে দিয়ে দিয়েছি। সবের শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি
কসুরি মেথি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প জল। এবার আমি এটাকে মশলাটাকে রেডি করে নিচ্ছি। এবার আমার এখানে মশলাটা রেডি হয়ে গেছে, এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। মশলাটাকে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো এখানে আমি মশলার মধ্যে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে মশলাটা দিয়ে নাড়া হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলুটাকেও আমি এবার মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো। আলুগুলোকে আমি কিন্তু তেলে নেড়ে নিইনি, শুধু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি এখানে মশলার সাথে নেড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার আমি যে আলুগুলো যে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জলটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। বেশি জল দিইনি, যেহেতু আলুগুলো সিদ্ধ হয়েই আছে, তাই আমি বেশি জল না দিয়ে সেই জলটাকে দিয়ে এখানে আমি 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কত সুন্দর এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেবো। তো দেখতেই পাচ্ছ আমি খুব এমন বেশি তেল দিইনি, আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, তাই এখানে কালারটা হয়তো আসেনি, কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছে বন্ধুরা। তো এইভাবে করে বাড়িতে বানিয়ে নেবে লুচি আর আলুর দম, দেখবে খেতে ভীষণই ভালো হবে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। একদম রেডি গরম গরম লুচি আলুর দম, আর তার সাথে আছে আমার এখানে 2টো রসগোল্লা। কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।